গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টিএনইউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করলাম। মেয়েরা উঠে হ্যালো বলো স্যার। হ্যাঁ, মেয়েরা উঠে ওদের ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে, ঘড়িতে বাজে 10:30। এখন আমরা খাওয়া দাওয়া করবো, ওকে ব্রেড দেব আর আমি খাবো মুড়ি আর কলাই সেদ্ধ। কারণ হলো কলাইটা বাপের বাড়ি থেকে দিয়েছে আমায় অনেকগুলোই, সেই ও যখন গিয়েছিল মামার শরীর খারাপের সময়, ওটা আমার জন্য শুধু, যেহেতু ও খায় না সেটা। তোমার না, মামার, আমার মামার। তো ওই জন্য আমি মাঝে মাঝে করে সেদ্ধ করে খাচ্ছি, যদিও কলাই অনেক দিন ভালো থাকে। এটাকে এখন পড়তে বসাবো আর ওকে বাবার সাথে একটু রাখলাম, কারণ ওকে হোমওয়ার্ক আছে, ড্রয়িংয়ের হোমওয়ার্ক আছে, স্কুলের হোমওয়ার্ক আছে, সব আছে, তাই তো? তো চলো আজকে দিনটা সুন্দরভাবে শুরু করি, দেখতে থাকো। আর ওরও আজকে ছুটি। কি সব কেন হবে বলো? সব হোমওয়ার্ক একটা একটা করে করো। এখন সকালে 2টো করে নাও, হ্যান্ড রাইটিং আর ড্রয়িংটা, আর রাতেবেলা আবার 2টো করবে, ঠিক আছে? তো এখন চলো সুন্দরভাবে আজকে দিনটা শুরু করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো আসছি আবার কিছুক্ষণ পর। চলো পড়াশোনাটা করে নিই। হ্যাঁ, তো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আমার কলাই সেদ্ধটাও কুকার থেকে ফুলে গেছে। আমার বড় ভালো লাগে এই কলাই সেদ্ধ। এই যে কলাই সেদ্ধ, কে কে তোমরা, একটু জল লাগতো, কে কে ভালোবাসো তোমরা কলাই সেদ্ধ খেতে বলো। এই যে ব্রেকফাস্টে আমার কলাই সেদ্ধ, আর এখানে ওর জন্য রুটি। দেখেছো, ওই 2 রকম ব্রেকফাস্ট বানাতে হয়, অসুবিধা। রুটি, বরবটি আলু ভাজা, ডিম ভাজা দিয়ে ওকে দিয়ে দিই। কি খাচ্ছ এটা? সেলোটেপ? প্রচণ্ডই রোদ, রোদের মধ্যে আমার কয়েকটা দরকারি জিনিসও রাতে আনতে পারেনি। কাঁচা লঙ্কা, বাজারে কালকে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। আর হলো বাচ্চাদের দই খায়, সেই দই, আর কি যেন ঠাকুরের নকুনদানা কৌটো কালকে শেষ করে রেখেছে ঠাকুরের জন্য কিছু। আর একটা জিনিস, সেটা হলো মাসির বাসন মাজার সাবান। হলো ব্যাপার। তো বেরিয়ে পড়লাম এখন। একটাও চুলের গাডার ক্লিপ নেই জানো, সামনের এই দোকান থেকে নিতে হবে। সব গাডার ক্লিপগুলো খুলে খুলে মোহর ফেলে দেয়, খুব অসুবিধা হয় এই গরমের মধ্যে। এক তো চুল খুললেই বিরক্ত লাগে, তার মধ্যে বারবার করে দিতে হয়। এই দোকানটা পাবো না, সব পিছনের দোকানেই যেতে হবে। এখানে মিষ্টির দোকানও একটা আছে, দেখি তাহলে মিষ্টি কিনে একটা। এটাই তো সাধারণ মানুষের ভুল করে, গ্যাস হলো চুকের পড়ে থাকে। যাও ওইদিকে, যাও যাও যাও, ভিতরে যাও, আমি আসছি, যাও। লাগবে মোহর। 4:10 তো এখন খাওয়া দাওয়া করবো। মোহরও ঘুমোচ্ছে এখানে, আমার পড়তে বসে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ হলো এবার মাসিও আসবে, আরও ঘুমোচ্ছে, এই ঘুমের টাইমটা কাজে লাগেনি। এখন এই যে ডিমের ঝোল, ভাত, আর কি করেছি, আর তরকারি পাতি ছিল, যেমন কোয়াশ, এই একটু সয়াবিন ছিল, একটু ডাঁটা, আলু, কুমড়ো সব দিয়ে তরকারি ছিল, তাই বরবটি আলু ভাজা, ডাল, এই আমাদের মেনু। খাওয়া দাওয়া এই হলো
ডিমের ঝোল আর ডাল, এখানে তরকারি 2 রকমের আছে, একেবারে দুবেলাই হয়ে যাবে আমার। ভাজাও আছে। মামা পাশে ঘরে পড়ছে, ওকে ফল খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, উঠে ভাত খাবে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। পুজো আচ্চা সেরে মেয়েকে পড়ানো হয়ে গেল। মেয়েদের 2-4 দিন পরে আবার ছোটরাও পড়া শুরু হবে, চিন্তা নেই। এই মেয়েদের কথাটা তখন সফলই হবে, ভুল হবে না। আর এখন এতটা মাথাটা আমার ঘেটে গেছে মেয়ের এই নতুন মানে ক্লাসের যে বইগুলো, সাবজেক্টগুলো, তার সাথে কি বই খাতার সাথে কি ব্যাপার, এইগুলো বুঝতে বুঝতে ভাই আমার দমটি বেরিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। নিজে বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, নর্মাল স্কুলে পড়েছি, সরকারি স্কুলে, সেটা থেকে আইসিএসসি বোর্ডে মেয়ে যে পড়ে, মানে ওদের তো একদম আলাদা। তো আমি কেন জানো না নিজেকে কোনো মনে হচ্ছে পড়াশোনা করিনি নাকি, না অশিক্ষিত, এরকম টাইপের মাঝে মাঝে ফিলিংস মনের মধ্যে কাজ করছে। মাদ্রাসা অনেক মাকেই তাই ফোন করি, অনেক ব্যাপার বুঝতে পারি না, কারণ বাবারা তো নিজের জগতে নিজেই ব্যস্ত, যেটাই বলি সেটাতেই বলে যে ঠিক আছে দেখে নাও, হ্যাঁ এটা হবে হয়তো। কিন্তু এই ব্যাপারগুলো আমাদের কাছে অনেক বড় ম্যাটার করে, কোনটার সাথে কি ব্যাপার, এটার তো কোনো খাতা নেই, এটার তো কোনো শুধু বইটা আছে, বা এটা তো বুঝতে পারছি না, এই টাইপের অনেক কিছু। মানে এই জিনিসটা সেট হতে না আমারই মনে হচ্ছে কয়েকদিন টাইম লাগবে, বেশ ভালো কয়েকদিন। এখন আমি ঠিকমতো ওর বইগুলো আমার এখনও সড়গড় পুরোপুরি হয়নি যে কোনটার সাথে কি ব্যাপার, কারণ সদ্য 2-4 দিন হলো স্কুল গেছে, তো এই ব্যাপারটা। আর কালকে ওদের স্কুলে যেহেতু এই খবরটা পেয়েছি, আমার এত মন থেকে খারাপ লাগছে। এই একটা ক্লাস 4-এর বাচ্চা এভাবে, আমি এই প্রথম লাইফে কখনো শুনলাম একটা ক্লাস 4-এর বাচ্চা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে, যে খুব খুব মনটা খারাপ লাগছে। তার বাড়ির পরিস্থিতির কথা ভেবে, তার মায়ের কথা ভেবে, ছেলেটার মুখটা দেখছি আর কি খারাপ লাগছে। স্কুল থেকে মানে ওদের যে পেজ আছে সেটা থেকে ও ছবি দিয়ে পোস্ট করেছে যে তাছাড়া ওর বাবাও এসে ফোন বললো দুপুরবেলায় কালকে, যে খুবই খারাপ হয়। এই পড়াশোনার ব্যাপারটা তো একটা খুব একটা মানে একদম উড়িয়ে দেওয়া যায় না, এই কারণটা নেই যে ওদের পড়াশোনার ব্যাপারটা প্রচণ্ড যেহেতু টাফ, এটাও একটা কারণ ওদের মেন্টাল প্রেশারের। আমার ভাই এই কোনো দরকার নেই মেয়েকে ভালো স্টুডেন্ট কর, মনে হচ্ছে ও নর্মাল স্টুডেন্ট থাকুক, রিল্যাক্সে পড়াশোনা করুক, এটাই মনে হচ্ছে। কিন্তু এই যা একটা মানে ভিতরে একটা টেনশন কাজ করছে, কি করব এটাই কাজ করছে। জানি না এই ব্যাপারটা কবে আমি ঠিক করতে পারবো। আরেকজনা তো দেয়ালে মেয়ালে যা পারছে একটু কিছু পারলে ঘষে দিচ্ছে, পুরো ঘরে যা দশা করেছে। ওর বাবা আমাকে মানে যা তা বলে যে ঘরটা একদম সর্বনাশ করে দিল। যাই হোক, বইপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9:20। এবার দুধ গরম করে ওকে চট করে খাইনি, কর্নফ্লেক্স দিয়ে দিয়ে শুয়ে দেবো। এতক্ষণ ফোন আর ফোনেতেই ব্যস্ত ছিলাম। ইভেন এখনও ফোনটা দেখো চার্জে গুঁজে আমি ব্লগ করছি। এখন একেবারে কমপ্লেক্স খাইয়ে দেখো দিদির একখানা পেন্সিল পেয়েছে, দিয়ে এসব করছে, দিয়ে একেবারে শুয়ে দেবো। শনিবারও ক্লাস আছে, কি জ্বালাতন।
শনিবারে ড্রয়িং স্কুলটা দিয়ে ভুলই করলাম, এক সপ্তাহ একদিনই করে দিতে হবে নেক্সট মাসে। কি করছিস তুইও হামা করে দিচ্ছিস? এবার খেয়ে দিয়ে ঘুমাতে হবে, কালকে কি আছে, স্কুল আছে না? ফ্রাইডে কেন, স্যাটারডেতেও স্কুল আছে এই সপ্তাহে। হ্যাঁ হলিডে নয়, কারণ তুমি ক্লাস 1। বোঝাটা লেখো, স্যাটারডেতেও স্কুল আছে গো। হাই 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 হাই, মেসেজ দেখাবো। এ আবার অনেক কথা বিশ্বাস করে না জানো, ওকে তো স্কুলের মেসেজগুলো যেগুলো পাই সেগুলো দেখায় তবে গিয়ে। এ লাগবে, চলো আমি এখন অফলাম পরে আসছি। আরে কি বাইরে আবার ঝড় উঠেছে মোহর, চল চল চল। আচ্ছা, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কালকে যেমন ঝড় উঠেছিল আজকেও উঠেছে। বৃষ্টি হচ্ছে না, শুধু হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আশেপাশে বা পাহাড়ের দিকে কোথাও বৃষ্টি হচ্ছে। বেশ ঝড় উঠেছে, কি ঠান্ডা হাওয়া। প্রকৃতি যখন হাওয়া দেয়, কোনো ফ্যানের হাওয়া, কোনো এসি, কোনো কিছুই কাজ দেয় না। রাস্তাঘাট শুনশান, কিন্তু ওই যে বেশ হাওয়া দিচ্ছে। মামামটা তো ঘুমিয়ে পড়েছে মনে হয়, যায়নি, 11:30 পেরিয়ে গেছে। ও এসছে এখন, ফোনে কাজ করছে। এখন খাওয়া দাওয়া করে নেবো। বারান্দাটায় বসতে কী ভালো লাগছে গরমকালে। এইখানে মশারি টাঙিয়ে কেউ যদি শোয় না, তাহলে একদম এক ঘুমে সকাল। যদিও আমার এক ঘুমে সকাল হয়ে যায়, এত রাতে ঘুমাই যে সকালে মানে হতে আর কিছুক্ষণ সময় থাকে। তো তাই বলছিলাম চলো রাতেই খাওয়া দাওয়া করি। সব তো রেডি আছে, পাঁপড় ভাজা করলাম আর ডিম তো আছে। ভাতটা গরম বসিয়ে দিই। দিদি ঘরে যাওয়া যাবে না, তুই ঘুমোবি না, বদমাইশি করবি। এই যে ডিমের ঝোল, এখানে করেছি পাঁপড় ভাজা। দেখছে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু গিয়ে বদমাইশি করে। পাঁপড় ভাজা করলাম। তো কালকে তো নীল ষষ্ঠী, কালকে আমি উপোসেই থাকবো। তারপরে পুজো টুজো দিয়ে এসে সুন্দরভাবে কালকের দিনটা পালন করব। বলছে তো আজকে লেগে গেছে, কালকে ওই কখন মনে হয় 5:30, 4:30 থেকে 5:30 টাইমটা খুব ভালো। ওই সময় দেখি চেষ্টা করবো পুজোটা দিতে। নীলের পুজো সবসময় সন্ধেবেলাতেই হয়। আমার 2 কন্যা আলয়ের জন্য এ করি। প্রচুর ভাত রয়ে গেছে, এটা কোনো শোয়ার বেলায় নেই। এই মালাটা যখন কিনেছিলাম আমি ভেবেছিলাম এর জন্যও নেব, কিন্তু এ পড়বে না হয়তো, কিন্তু এখন দেখছি পড়ছি। দিদির দেখে দেখে ব্যক্তি কালারফুল মালা। আমি ছোটোবেলায় এগুলো পড়তে খুব ভালোবাসতাম। আমি খুব সাজুনি ছিলাম ছোটোবেলায়, সেজে গুজে থাকতে পছন্দ করতাম। সব গেছে, এখন মেয়েদের সাথে যখন বড় হয়ে যাবে তখন সাজগোজ করবো আবার।